করোনার কারণে এবছর জাতীয়ভাবে ও বড় আকারে আয়কর মেলা হচ্ছে না, তবে মেলার সব সুযোগ সুবিধাই পাওয়া যাচ্ছে বিভিন্ন কর অঞ্চলের সেবা কেন্দ্রগুলোতে। রাজধানীর বেশ কয়েকটি কর অঞ্চলে কার্যালয় ঘুরে দেখা গেছে কোনো রকম ভোগান্তি ছাড়াই করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারছেন। আফরিন জাহানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। এবার এনবিআর এর মাধ্যমে ঢাকা সহ দেশের প্রতিটি কর অঞ্চলে উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার জাতীয়ভাবে আয়কর মেলা না হলেও সেই আদলে কর অফিসেই করদাতারা পাচ্ছেন ওয়ান স্টপ সেবা। তবে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে কর অফিসগুলো। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কর দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন করদাতারা। আমি এখানে রিটার্ন দিতে আসছি, ব্যবস্থা খুব ভালো, খুব ফাস্ট কাজ করে। টেম্পারেচার নিচ্ছে, চল দিতেছে, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে। তাদের আন্তরিকতার অভাব নাই, বাট আমরা যারা পাবলিক আছি আমরা অনেক সময় মানতে পারছি না। আমরা আমাদের করের টাকা সরকারকে দেব, সরকার আমাদেরকে সুবিধা দেবে এবং সুবিধাগুলো বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, যানবাহন এই ক্ষেত্রে হলে আরও বেশি ভালো হয়। রাজধানীর কয়েকটি কর অঞ্চল ঘুরে দেখা গেছে করদাতা, সেবা গ্রহীতা ও কর্মকর্তাদের সংস্পর্শ এড়াতে করোনা প্রতিরোধী বুথ স্থাপন করা হয়েছে। অফিসগুলো থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে রিটার্ন ফর্ম, চালান ফর্ম, আয়কর পরিপত্র ও নির্দেশিকা। বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উৎসবমুখর পরিবেশে সেবা দিচ্ছেন করদাতাদের। সবসময় রিটার্নগুলি একটু দেরিতেই আসে মানুষজন। আশা করছি যে এখন থেকে সামনে যে কয়দিন আছে এ কয়দিন প্রচুর সাড়া মিলবে আর কি। এনবিআর এর কর্মকর্তারা বলছেন মাসের শুরুতে করদাতাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও দিন দিন এই সংখ্যা বাড়ছে। গত 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশের সকল কর অঞ্চলে ছোটোখাটো করে একটা মেলা বা রিটার্ন গ্রহণ বুথের আয়োজন করেছি। সেখানে করদাতারা নির্বিঘ্নে, আশা করি করদাতারা 30 নভেম্বরের মধ্যে তাদের যেটা নাগরিক দায়িত্ব সেটা ঠিকমতো পালন করবেন। যারা 30 নভেম্বরের মধ্যে দিতে না পারবেন তারা সময়ের আবেদন করতে পারেন, সেটাও আপনার ইন টাইমে রিটার্ন হিসেবে গণ্য হবে। শুধু যেটা হবে যে যেহেতু 30 নভেম্বরের মধ্যে তারা রিটার্নটা দিচ্ছে না, এই জন্য তাদেরকে একটা ডিলে ইন্টারেস্ট দিতে হবে। টিআইএন থাকলেই এবছর আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। জরিমানা এড়াতে 30 নভেম্বরের মধ্যে করদাতাদের রিটার্ন দাখিল করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।